ফাইল কিভাবে চিনবো আপনারা কমেন্টে লিখবেন অ্যান্সার গুলা। একটা হচ্ছে আমরা মাফুল কিভাবে চিনবো, আর দ্বিতীয় হচ্ছে বাহ্যিক ফাইল যে কোনো সর্বনামের ফিলের সাথে পাওয়া যাবে। এটা হচ্ছে ইয়েস নো অ্যান্সার কোশ্চেন। তাহলে হচ্ছে ওয়াই অথবা অ্যান অথবা হা অথবা না, এরকম কিছু লিখলেই হবে। আর এখানে একদম যত শর্ট করে লেখা যায় যে একটা আহ ক্রিয়াবাচক বাক্যে ফাইল কিভাবে চিনবো, আর একটা ক্রিয়াবাচক বাক্যে আসলে ফাইলের প্রশ্ন আসে, আর একটা ক্রিয়াবাচক বাক্যে মাফুল কিভাবে চিনবো। আপনারা অ্যান্সার গুলো একটু লেখার চেষ্টা করেন, তারপর আমি এক্সপ্লেন করবো। আর যারা আহ লিখতে চাচ্ছেন না তারা বলেন যে কিভাবে। আচ্ছা, যেমন একজন অ্যান্সার দিয়েছেন রফা নাসব নো, এরকম শর্ট ওয়েতে অ্যান্সার দিতে পারেন, তাইলেই হবে। দম্মা ওয়েন্ডিং ফাইল। আচ্ছা, ফেলের মধ্যে একটা ফাইল থাকে, ও রফা স্ট্যাটাসে ইসিম হলো ফাইল। একজন লিখেছেন রফা আর অ্যান্ড নো। আর মানে হচ্ছে উনি বোঝাচ্ছেন রফা, ফাইল চিহ্ন হচ্ছে রফা, আর অ্যান হচ্ছে নাসব। আর ভাই লিখেছেন ফাইল হচ্ছে রফা ফর্মে হবে মাফুল, নাসব ফর্মে হবে। আর আরেকটা অ্যান্সার বাকি আছে, বাহ্যিক ফাইল যে কোনো সর্বনামের ফিলের সাথে পাওয়া যাবে কিনা, অর্থাৎ হুয়া হুমা হুম হিয়া হুমা, ইয়েস নো বললেই হবে। রফা নাসব হা এন্ড ইয়েস। আচ্ছা, ওকে, আমরা অলরেডি কিছু অ্যান্সার পেয়েছি, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখন জাস্ট আপনাদেরকে একটা দেখাই, বাক্যের কতগুলা উদাহরণ দেখাই। সো এখানে যদি আমরা জাস্ট ফাইল কিভাবে চিনব, ফাইল চিনার হচ্ছে একটা বাক্যের মধ্যে ফাইল বলতে আসলে মেইনলি বাহ্যিক ফাইল আছে কিনা ওইটাই বুঝতে বোঝাতে চাচ্ছি, যে একটা বাক্যের মধ্যে বাহ্যিক ফাইল কিভাবে চিনবো। তো বাহ্যিক ফাইলটা চিনার উপায় হচ্ছে, এটা হচ্ছে রফা স্ট্যাটাসে ইসিম যদি পাওয়া যায় একটা ফেলের বা দিকে, এটা হচ্ছে বা দিক, এটা হচ্ছে ডান দিক। আরবি যেহেতু আমরা রাইট টু লেফট, RTL, আমরা ডান থেকে বা দিকে আসি লিখতে লিখতে। তো এইভাবে শুরু হয়, কতালা দাউদু জালুতা, আরো যদি থাকে এদিকে যাবে, তাই তো। তো একটা পেলে বাদিকে যদি কোনো রফা স্ট্যাটাসের ইসিম আসে, আমরা একদম শুরুতেই স্ট্যাটাস নিয়ে পড়েছিলাম। স্ট্যাটাস যে কোনো একটা ইসিমের স্ট্যাটাস তিন রকম হতে পারে, রফা নাসব জার। তার মধ্যে আবার বলতেছি, একটা ফেলের বাদিকে, জায়গায় কোনো বিষয় না, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, যদি আরো শব্দ থাকে এখানেও হইতে পারে, হ্যাঁ। তো যেখানেই থাকুক, যদি বাদিকে রফা স্ট্যাটাসের কোনো যদি ইসিম পাওয়া যায় তাহলে এটা হচ্ছে ফাইল। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, এখানে দেখেন এই যে আমরা একটা ফাইল বলেছি, এখানে সবগুলো হচ্ছে কোরআনুল কারীম থেকে নেওয়া হয়েছে। সিমিলার টাইপ উদাহরণগুলো একসাথে আছে এখানে, এই জন্য ফাইলের পজিশনটা এখানে সব জায়গায় একই রকম দেখতেছে। তো যতগুলো ফাইল বলতেছি দেখেন, এগুলো হচ্ছে রফা স্ট্যাটাস। রফা স্ট্যাটাস কিভাবে হচ্ছে, রফা স্ট্যাটাস এক বচনের ক্ষেত্রে আমরা জানি একটা স্বাভাবিক যে, যেটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল একটা শব্দের ইসমের ক্ষেত্রে, এটা কি থাকে, এটা হচ্ছে দম্মা এন্ডিং থাকে, দম্মা বা হচ্ছে পেশ এন্ডিং থাকে। আর বহু বচন হইলে হচ্ছে বহু বচনের কম্বিনেশন দেখতে হয়, যেমন হচ্ছে আনি হচ্ছে দ্বিবচনের কম্বিনেশন, আর উনা অথবা হচ্ছে আতুন স্ত্রীবাচকের ক্ষেত্রে এটা হচ্ছে বহু বচনের ক্ষেত্রে রফা ফর্মের কম্বিনেশন। যে উনা দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে রফা স্ট্যাটাসে আছে, বাট ইনা যদি হয় এটা নাসুব বা জার হতে পারে। তো এখানে যখন হচ্ছে একটা মুদাফিলাই আসে, যেমন রব্বুকা, তখন হচ্ছে মুদাফিলাহি কি অবস্থায় আছে এটা বিষয় না, কারণ মুদাফিলাহি তো সর্বদা এটার স্ট্যাটাস হচ্ছে জার। সো আমরা দেখবো হচ্ছে মুদাফটা কি স্ট্যাটাসে আছে। সো মুদাফটা আছে রব্বুন, এখানে লাইট হওয়ার কারণে রব্বু। সো রব্বু, রব্বা, রব্বি, তার মধ্যে এটা রব্বু হয়েছে, এটা হচ্ছে রফা স্ট্যাটাসে, সো এই জন্য এটা হচ্ছে ফাইল। এখানেও তাই, দেখেন এই যে মুদাফ হচ্ছে আসহাবু, তো আসহাবু
এখানে হচ্ছে এটা হচ্ছে দম্মা এন্ডিং, এটা ফাতহা বা হচ্ছে কাসরা হইতে পারতো। সো এটা হচ্ছে দম্মা এন্ডিং, এটা রফা স্ট্যাটাস, এজন্য এটা হচ্ছে ফাইল। এটা সেম এক্সাম্পল, সো এটা আলোচনা করলাম। সো এই হচ্ছে প্রথমটার অ্যান্সার। মাফুল কিভাবে চিনব? মাফুল হচ্ছে, এটা যেমন হচ্ছে আর দিয়ে মনে রেখেছে, এটা হচ্ছে অ্যান। এটা হচ্ছে একটা ক্রিয়াবাচক বাক্যে নাসব স্ট্যাটাসে যত ইসিম আসবে, নাসব ইসিম আসবে বা নাসব স্ট্যাটাসে হচ্ছে বাক্যাংশ আসবে, যেমন জার মাজরুর আসতে পারে, মুদাফ মুদাফ ইলাহি হইলে মুদাফটা হচ্ছে নাসব স্ট্যাটাসে থাকবে, সো তখন হচ্ছে এটা মাফুল। এখানে যদি দেখি, দেখেন এটা হচ্ছে কি, এই যে জবর বা হচ্ছে ফাতহা দিয়ে শেষ হয়েছে, এটা হচ্ছে একটা মুদাফ মুদাফ ইলাহি, সো আমি হুমটাকে বাদ দিয়ে দিলাম, সরাই নিলাম। এখন দেখেন এটা কি, লাস্টে হচ্ছে জবর এন্ডিং আছে বা ফাতহা এন্ডিং আছে, এই জন্য এটা হচ্ছে মাফুল। অর্থের দিক থেকেও পাবেন, বা অর্থের দিক থেকে এখনই আপনাদেরকে চিন্তা করতে যাইতে বলছি না, কারণ অর্থের দিকে একদম যেহেতু বাংলায় কনভার্ট হবে সব ক্ষেত্রে অর্থটা প্রপারলি আপনি নাও ফিল করতে পারেন, বাট এই গ্রামারে কখনো সমস্যা হবে না। এখানে যেমন এটা হচ্ছে, এটা আপনি একদম হলফ করে বলতেই পারবেন না যে এটা হচ্ছে নাসব, কারণ আমরা জানি রফা ফর্মেও এটা দেখতে এরকম, জার ফর্মেও দেখতে এরকম, মুসা ইসা, নন ফ্লেক্সিবল সব। সেক্ষেত্রে আপনার পুরো বাক্যের কনটেক্সটটা দেখে বুঝতে হবে। যেমন আমি যদি এইটা না না থাকতো, ধরেন এই অংশটা নাই এই বাক্যের মধ্যে, ক্লিন করে দেখায়, ধরেন এই অংশটা নাই, এই যে এইটুকু বাদ, শুধু বাক্যটা হচ্ছে এরকম, না দা মুসা, তখন এটাকে আমি দুইটা অর্থ করতে পারতাম। না দা হচ্ছে হুয়া, না দা এটা হচ্ছে হুয়া ফর্মে আছে, হ্যাঁ। এটার মধ্যে যেহেতু একটা এই যে একটা ইয়া আছে, এই জন্য দেখতে এরকম একটা ইরেগুলার যে হরফে ইল্লা, আই মিন হচ্ছে হামজা, ওয়া এবং চিয়া যখন রুট লেটারের মধ্যে থাকে তখন চেয়ারটা একটু টুইস্টেড হয়ে যায়। এটা আমরা দেখতে দেখতে শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে হুয়া না দা, মানে হচ্ছে তাহলে সে ডাকলো বা তিনি ডাকলেন, এভাবে করে পড়তে পারি যে তাহলে তিনি ডাকলেন কাকে, মুসাকে ডাকলেন, হুয়া না দা মুসা। অথবা আমি চিন্তা করবো যে হুয়াটা এখানে হচ্ছে, এটা হচ্ছে লুকায়িত সর্বনাম আর এটা হচ্ছে রফা স্ট্যাটাসে চিন্তা করব, তখন হচ্ছে না দা মুসা, তার মানে হচ্ছে মুসা ডাকলেন। বিষয়টা হচ্ছে এরকম ব্যবহৃত পারে। সো আমরা এটা, এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমি কিভাবে বুঝবো এখানে কোনটা হবে? এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই, এটা হচ্ছে একদম আপনি যখন একটা সময় এগুলার এত গ্রামার লাগে না বুঝতে, একটা সময় হচ্ছে দেখতে দেখতে আপনি বুঝে ফেলবেন, কনটেক্সট দেখে বুঝতে পারবেন। আর এখানে তো হওয়ার সুযোগই নাই, কারণ এখানে হচ্ছে এই বাক্যে মুসা যে হচ্ছে রফা না, এটা নাসব স্ট্যাটাসে আছে, এটার গ্যারান্টি হচ্ছে এখানে অলরেডি রফা স্ট্যাটাসে একটা বাক্যাংশ আছে। সো দুইটা এক ইয়া তো হবে না। দুইটা হিয়া কখন হইতে পারে, যখন হচ্ছে একটা ধরেন একটা এখানে একটা ওয়া যুক্ত করলাম, তাহলে হচ্ছে দুইজন এই কাজটা করলেন। একটা হচ্ছে না দা রব্বুকা ওয়া মুসা, তার মানে হচ্ছে তোমার প্রভু এবং মুসা ডাকলেন। ধরেন তাদেরকে, ফর এক্সাম্পল এখানে হচ্ছে একটা আরেকটা গ্রুপ দিলাম, যাদেরকে ডাকলেন তাদেরকে বসাইতে পারি, তাহলে হচ্ছে তখন এটা সেন্সিবল, মানে ইট মেক সেন্স, এটা তখন অর্থবোধক কিছু একটা হবে। ঠিক আছে, আচ্ছা, এই গেল মাফুল। আর 3 নম্বর হচ্ছে বাহ্যিক ফাইল, যেটা, এটা কি যে কোনো সর্বনামের ফিলের সাথে পাওয়া যাবে কিনা? এটার অ্যান্সার হচ্ছে নো, যে কোনো সর্বনামের ফিলের ক্ষেত্রে বাহ্যিক ফাইল পাওয়া যাবে না। এটা কারণ হচ্ছে আমার পরিবর্তে কোনো একটা নাম ব্যবহার করা সম্ভব না। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, আমি কথা বলতেছি আপনাদের সাথে, আমি আমার পরিবর্তে যখন আমি বলবো আসাদ কথা বলছে, আসাদ ক্লাস নিচ্ছে, তখন কি আমি যে বলতেছি এটা কি আমি নিজের ক্ষেত্রেই আমি এটা বলাটা তো ইট ডাজন্ট মেক সেন্স, এটা কোনো অর্থ তৈরি করে না। এটা হচ্ছে যখন আমি আরেকজনের সম্পর্কে বলবো, ধরেন আমাদের আরেকজন উস্তাদ, টিচার, ধরেন শওকত ভাই ক্লাস দিচ্ছে, আমি যদি যখন এটা বলবো তখন হচ্ছে এটা হইতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে আমি আবার আমার নাম আসার কোনো সুযোগ নাই। আমরার ক্ষেত্রেও তাই। একইভাবে তুমি বা তোমরা ক্ষেত্রেও কোনো অন্য কোনো হচ্ছে আহ মানে বাহ্যিক ফাইল বলতে বেসিকলি কি, এটা হচ্ছে থার্ড পার্সনে কিছু একটা জিনিস। তো এটা হচ্ছে যখন শুধু থার্ড পার্সনের সর্বনাম থাকবে তখনই আসা লজিক্যাল। প্রথমে জিনিসটা এইভাবে চিন্তা করেন যে এটা কোন সর্বনামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা শুধুমাত্র যদি আপনার মনে করেন যে, মনে করে দেখেন ওই যে জাস্ট আমাদের সর্বনামের যে চারটা, গ্রিন, ইয়েলো আর হচ্ছে রেড, মানে লাল, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সবুজ। তো যে রেড জোন যেটা ছিল, লাল জোনে যে সর্বনামগুলো ছিল ওগুলার ক্ষেত্রে, ওই সর্বনামগুলোর ক্ষেত্রে
অ্যাপারেন্টলি আপনি যদি কোনো নলেজ না রাখেন, কোনো অ্যারাবিক নলেজ না রাখেন, নর্মালি চিন্তা করেন, তাহলে হচ্ছে সবগুলা আহ তৃতীয় পুরুষের সর্বনামের ক্ষেত্রে আসতে পারার কথা। কিন্তু অ্যারাবিক গ্রামারের রুলসটা হচ্ছে এক্সক্লুসিভলি এখানে শুধুমাত্র হুয়া অথবা হিয়া ফর্মের ক্ষেত্রে আসবে। হুয়া অথবা হচ্ছে হিয়া। তাহলে বাকিগুলোর ক্ষেত্রে কি হবে? বাকিগুলোর ক্ষেত্রেও এই হুয়া এবং হিয়ার ফর্মই ব্যবহৃত হবে। অর্থাৎ এখানে যদি আপনি একজন না বলে একটা গ্রুপ বলতেন, একটা প্লুরাল একটা শব্দ ব্যবহার করতেন পুরুষবাচক, তাইলেও এই কতালা ইউজ করতাম আমরা, কতালু বলতাম না। ঠিক আছে, এটার সাথে এটা ম্যাচ করতে হয় না। বরং এটা হচ্ছে সব সময় কি থাকে, এটা হচ্ছে এক বচনই থাকে। বাট এখানে হচ্ছে এটা এক বচন, দ্বিবচন এবং বহুবচন পুরুষবাচক হয়। আবার এটা যখন স্ত্রীবাচক থাকবে, তখন হচ্ছে এখানে এক বচন স্ত্রীবাচক, এক বচন দ্বিবচন স্ত্রীবাচক বা বহুবচন স্ত্রীবাচক থাকবে। দিস ইজ দ্য রুলস। ওকে। আচ্ছা, তারপর আসেন মাফুল বাক্যে থাকতেই হবে। জাস্ট ইয়েস অর নো। 2 নম্বর হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। প্রশ্নটা আমরা কিভাবে চিনবো? এটাকে যত সংক্ষেপে বলা যায়। আর বাহ্যিক ফাইল যে কোনো সর্বনামের ফেলের সাথে পাওয়া যাবে, এটা অলরেডি অ্যান্সার্ড কত ইয়াতে, আগের ইয়াতে। সো বাকি দুইটা একটু জাস্ট কুইক বলেন, তারপর হচ্ছে আমরা অ্যান্সার দেখে আলোচনা শুরু করব। আচ্ছা, মাফুল বাক্যে থাকতেই হবে, এটার অ্যান্সার অনেকে দিচ্ছেন নো। আর সেকেন্ড ওয়ান, মুতাআল্লিক বিল ফেল কিভাবে চিনবো? আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি অ্যান্সার পেয়ে গেছি। আর আপনারা যারা বলেন নাই মানে লিখেন নাই, তারা বলতেছেন আশা করতেছি। সো মাফুল বাক্যে থাকতেই হবে, এটা জরুরি না, নাও থাকতে পারে। আর মুতাআল্লিক বিল ফেল কিভাবে চিনবো? মুতাআল্লিক বিল খবর যেভাবে চিনছি ওভাবে চিন। সো মুতাআল্লিক বিল খবর কিভাবে চিনতাম? একটা জার মাজরুর অথবা বিশেষ মুদাফ মুদাফিলাই দিয়ে হচ্ছে কোনো বাক্যাংশ শুরু হইলে বাক্যের মধ্যে, তাইলে ওইটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। তাহলে এটা থেকে যদি মাফুল, দেখেন এখানে উদাহরণ দেয়া আছে, এই যে এখানে যতগুলো বাক্য আছে একটাতে হচ্ছে মাফুল নাই, বাট স্টিল এটা একটা কমপ্লিট বাক্য। মুতাআল্লিক বিল ফিল কিভাবে চিনবো? মুতাআল্লিক বিল ফিল চেনার জন্য দেখেন এই যে জার মাজরুর অথবা বিশেষ মুদাফ মুদাফিলের, এই যে এখানে হচ্ছে জার, মোস্টলি হচ্ছে জার মাজরুরই বেশি ব্যবহৃত হয়। মেবি হয়তো এখানে বিশেষ মুদাফ মুদাফিলে আছে কিনা জানি না, নাই। সো এই যে মিন দিয়ে শুরু হয়েছে, লি দিয়ে শুরু হয়েছে, লি দিয়ে শুরু হয়েছে, আলা দিয়ে শুরু হয়েছে, বি দিয়ে শুরু হয়েছে। এই যে লাম, লামের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকতে হবে। লাম শব্দটা একটা ব্যবহার তো হচ্ছে হারফে জার, এটার আরো মাল্টিপল ব্যবহার আছে। একটা লাম হচ্ছে লাম তাওকিদ, শুধু লাম জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়, এটা কোনো হারফে জারটারে কিছু না। আবার লামের আরো ব্যবহার আছে, আমরা পাবো লাম হচ্ছে একটা লাইট অলফ্যালি ওইখানেও আসবে, ইনলাম লাম্মা, লাইট সর্ফ হিসাবে, যেটা আমরা এখনো ইন্ট্রোডিউস করি নাই, পরিচয় করে দিব ওর সামনে। সো লামের ব্যাপারে, লাম পাওয়া মানে যেমন এরকম না যে এটা হারফে জার। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ফাইল সর্বদা ফিলের পরে আসবে, ইয়েস নো। আর এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল সর্বদা শেষে বসবে, এটাও ইয়েস নো। জাস্ট দুইটা ইয়েস নোর জায়গায় আপনার অ্যান্সার ওয়াই এন কিছু একটা লিখেন, তাহলে আমি বুঝবো। প্রথমটা হচ্ছে প্রথমটার জন্য, দ্বিতীয়টা দ্বিতীয়টার জন্য। আচ্ছা, তো যারা লিখতেছেন সবাই হচ্ছে নো লিখতেছেন, একজন হচ্ছে ওয়ান এবং ইয়েস। আহ ইয়েস লিখেছেন, আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অ্যান্সার দেখেন, প্রথমটা হচ্ছে ফাইল সর্বদা ফিলের পরেই বসবে। এটা এই যে প্রমাণ দেখেন, প্রমাণ হচ্ছে এখানে হচ্ছে এটা ফেল আসছে। সো ফাইল তো এখানে আসার কথা, এখানে না আসে এখানে আসছে। এই যে এখানে প্রত্যেকটাই এরকম, এখানে আমি সবগুলো এরকমই উদাহরণ নিয়েছি যাতে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি এটা সম্ভব, যে ফাইল আসলে ফেলের পরপরই বসা জরুরি না। ঠিক আছে, এটার পরেও বসতে পারে, বা যে কোনো এক জায়গায় থাকলেই হইলো। আমার দেখতে হবে এটা রফা স্ট্যাটাসের কিনা। ধরেন আমি এখানে এসে খুঁজছি এটা রফা স্ট্যাটাস, আচ্ছা এটা ফাইল রফা স্ট্যাটাস, কোথায় এটা রফা স্ট্যাটাস কিভাবে হইলো? এই যে এখানে রফা স্ট্যাটাস। এটা তো হচ্ছে বোঝার সুযোগ নাই, বাট অর্থ দেখে কনটেক্সট দেখে বুঝতে হবে। এটা হচ্ছে রফা স্ট্যাটাস, এই যে নাবি ইউ, এটা হচ্ছে আর নাসু রফা স্ট্যাটাস। ঠিক আছে, ফাইল। আর মুতাআল্লিক বিল ফেল,
এটা আমরা জুমলা ইসমিয়াতেও দেখছি যে এটা সব 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 ইয়াতে বসবে, লাস্টে বসবে, বিষয়টা এরকম না। বাক্যের কনটেক্সট ওয়াইজ এটা যে কোনো জায়গায় বসতে পারে। তো এটা নর্মাল জায়গা হচ্ছে লাস্টে, কিন্তু এখান থেকে যত আগে আসবে তত এটার ইয়েটা বাড়ে, এটার বাক্যটার এমফাসিস। মানে আরবি ভাষাটা হচ্ছে এরকম, ধরেন আপনি আপনার ছেলেকে বললেন এখন মোবাইল দেখবা না, পড়তে বসো। তো এটা একটা টোন। আবার হচ্ছে খুব অ্যাগ্রেসিভ, রাগ, মানে এখন নেক্সট যদি ও না শুনে তাইলে আপনি দিবেন এখন একটা। তো ওইটার একটা টোন আছে, আমি ওটা ওইভাবে বলতে চাচ্ছি না। কিন্তু ধরেন এই দুইটা টোন কিন্তু আপনি যদি লিখে দেন তাহলে কিন্তু আমার পক্ষে বোঝা সম্ভব না আপনি কোন টোনে কথা বলছেন। যে এখন মোবাইল দেখবে না, পড়তে বসো, নাকি খুব একদম চরম রাগী হয়ে একটা কিছু বলছেন যে এখন মোবাইল দেখবা না, পড়তে বসো টাইপ, খুব এক্সট্রিম একটা কিছু বললেন। লিখে, লেখা দেখে আমার পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু আরবি ভাষাটা এরকম। এখানে হচ্ছে আপনি লিখা দেখে আপনি টোনটা বুঝতে পারবেন, কোন টোনে এখন কথাটা বলা হচ্ছে। তো ধরেন এটা নর্মাল যখন একটা পজিশনে যেটা থাকার কথা ওইখানে থাকলে হচ্ছে যেই টোন থাকে, এর থেকে যখনই এটাকে চেঞ্জ করা হয় তখন এটা আরো উপরে উঠতে থাকে। আজকে আমরা আরো এরকম সিমিলার উদাহরণ দেখবো। ধরেন এই যে মুতাল্লিক বিল ফেলটা এক স্টেপ আগে চলে আসছে, ফাইলের আগে চলে আসছে। আর ধরেন এখানে মাহফুল থাকলে মাহফুলের আগে চলে আসছে, তার মানে এখানে বাক্যটা আবার একটু আরো একটু জোর, বেশি জোর দেওয়া আছে। কোনো কারণে যেহেতু এটা ইভেন এক্সট্রিম কেসে কিছু কিছু জায়গায় এটা ফেলের আগেও চলে আসতে পারে। সো ফেলের আগে চলে আসলে তখন এটা হচ্ছে, এটা তখন আরো বেশি এক্সট্রিম জোর দেওয়া হবে, বিষয়টা হচ্ছে এরকম। এটা হচ্ছে পজিশন দিয়ে একটা জোর, আরেকটা হচ্ছে এক্সট্রা শব্দ ইউজ করে জোর। একটা ওই সিমিলার উদাহরণ আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে, অনেক সময় এখানে চলে গেল 15 মিনিট, 17 মিনিট হয়েছে। বাহ্যিক ফাইল থাকা বাধ্যতামূলক। আচ্ছা, এটার অ্যান্সারটা করে যাই, এগুলো যেহেতু বেসিক কনসেপ্ট এগুলো আসলে দরকার। মাফুল কি মুতাআল্লিক বিল ফিলের আগে বসতে পারে? ইয়েস অর নো, দুইটাই একটু জাস্ট ঝটপট বলে ফেলেন, দেখি আপনাদের অ্যান্সার। আচ্ছা, এটার শুদ্ধ অ্যান্সার হচ্ছে নো। প্রথমটা হচ্ছে নো, এটা জরুরি না। আর এটা হচ্ছে ইয়েস। তাহলে নো আর ইয়েস, এটা হচ্ছে এটার আপনার যেন দেখে একটা কনফিডেন্স তৈরি হয়, এই জন্য এখানে দেওয়া এই সিমিলার এক্সাম্পল। বাহ্যিক ফাইল ছাড়াই, যে দেখেন এখানে কোনো বাহ্যিক ফাইল নাই। সো বাহ্যিক ফাইল যখন না থাকবে তখন হচ্ছে সর্বনামটাই ফাইলের কাজ করবে। যেমন এই যে দেখেন এখানে আমরা, তিনি, এই আমরা ফর্মের ক্ষেত্রে তো আসলে এমনিতেই বাহ্যিক ফাইল এখানে আসবেই না। এটা তো আমরা ওই আরেকটা ইয়াতে বাদ হয়ে যাচ্ছে, হুয়া অথবা হিয়া ফর্ম ছাড়া। বাট এই ফর্ম গুলোতে আসা পসিবল, কিন্তু এখানে আসে নাই। এটাতে তো যেমন পসিবল না তোমরা, এখানে যেমন আমরা, এটাতে তো পসিবলই না বাহ্যিক ফাইল। এখানে হচ্ছে তারা, এটা তো পসিবল না। তাহলে এখানে তিনি বা সে অথবা হচ্ছে স্ত্রীবাচক সে, এই ফর্ম গুলাতে আসা পসিবল, কিন্তু এটা বাধ্যতামূলক না, এটা ছাড়াও হতে পারে। এটা যখন হবে না তখন হচ্ছে আমরা সর্বনাম দিয়ে অর্থটা করব, যেমন এখানে করেছি ইয়াসসারনাল কুরআন লিযিকরি। তখন এটাকে আমরা অর্থ করতেছি যে আমরা সহজ করে দিয়েছি। তিনি জানেন, হ্যাঁ, ইয়ালামু, ইয়াসসার, ইয়ালামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে তিনি জানেন, এখানে কিন্তু জাস্ট আমি চাইলে তিনি জায়গায় একজনের নাম বসায় দিলেই হয়ে যেত। এখানে যদি আমি আল্লাহ তাআলাকে মিন করি তাহলে হচ্ছে আল্লাহু ইয়ালামুল্লাহু, এরকম হয়ে যেত। এখানে একটা, তখন এটা বাহ্যিক ফাইল হয়ে যেত। এখানেও তাই, নাজ্জালা, তিনি অবতীর্ণ করেছেন, তিনি জায়গায় আমি যদি বলি যে আল্লাহ অবতীর্ণ করেছেন তাহলে হচ্ছে নাজ্জাল আল্লাহ, হ্যাঁ, তিনি ফুরকান অবতীর্ণ করেছেন। তো বিষয়টা হচ্ছে এরকম। আর মাফুল কি মুতাআল্লিক বিল ফিলের আগে বসতে পারে? হ্যাঁ, এটাই এটা নর্মাল পজিশন। মুতাআল্লিক বিল ফিলের আগেই এটা মাফুল থাকার কথা নর্মালি, বাট এটা জরুরি না।